ধরো তোমরা তো জানো যে এই কোর্সটা কি, তাই তো? এটা তো অ্যালগরিদম। তো এটা তো ধরো ওয়ান অফ দা মানে কোর কোর্সেস আর কি। সো ইনফ্যাক্ট তোমাদের পরবর্তীতে তোমরা যখন জব ইন্টারভিউতে যাবা বা যেখানেই যাবা, আলটিমেটলি ডাটা স্ট্রাকচারের অ্যালগরিদমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো সবাই হচ্ছে আমরা এখানে তো অবভিয়াসলি কভার করার চেষ্টা করব। আর তোমরা মোটামুটি তো এখন বুঝেই গেছো, তাই না, যে এগুলার তো আসলে বিভিন্ন জায়গায় তোমার তোমরাই অ্যাকচুয়ালি আমার থেকে ভালো খুঁজে বার করতে পারো। বিভিন্ন টিউটোরিয়াল আছে, বিভিন্ন অনলাইন রিসোর্সেস তো আছেই। তো ক্লাসে আমরা তো অবভিয়াসলি চেষ্টা করবো, আর তোমরাও হচ্ছে ইন দ্য মিন টাইম, যেহেতু এটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোর্সগুলোর মধ্যে একটা, সো আমার যা মনে হয় তোমরা নিজে থেকে উদ্যোগী হয়েও মানে অনেকটুকু আগিয়ে রাখবে আর কি। এখন আমরা ধরো হয়তো অনেক লিমিটেড ভাবে অনেক কিছু আমাদের করতে হচ্ছে, বাট তোমরা বসে থেকো না, তোমরা হচ্ছে তোমাদের মতো করেও শিখতে থাকো। আর ইন দ্য মিন টাইম আমি তো ধরো আসি, যে কোনো প্রবলেম বা কিছু হলে আমাকে নক করতে পারো, সমস্যা নাই। সো আমাদের আজকে ধরো যে কারণে, সেটা হচ্ছে যে মেইনলি তোমাদের সাথে রিসোর্স গুলো আর কি শেয়ার করা। যেমন আমাদের আজ মেইন যে বইটা আমরা ফলো করবো সেটা অলরেডি তোমরা জানো, মানে অনেক ফেমাস বই, সেটা হচ্ছে কোরম্যানের। আর আমি হচ্ছে তোমাদের সাথে এটার পিডিএফটা তোমাদের সাথে চ্যাটে শেয়ার করে দিচ্ছি। মোস্ট প্রবাবলি এটা সবার কাছেই আছে, ঠিক আছে? সো চ্যাটে হচ্ছে আমি সবাইকে একটা লিংক পাঠাইছি, এখান থেকে তোমরা বইটা ডাউনলোড করে নিতে পারবে। সো এখানে বইটা আসলে অনেক ডেপথে গেছে, এবং অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি অনেক বেশি বইটা রিগোরাস। সো কারো যদি অনেক অ্যানালাইসিস করার ইচ্ছা থাকে, বেসিক্যালি যদি অ্যালগরিদম গুলা কিভাবে কাজ করতেছে একদম কমপ্লেক্সিটি থেকে শুরু করে সবকিছু যদি একদম টু দ্য পয়েন্ট বোঝার ইচ্ছা থাকে, তাহলে একটু বইটা পড়ে দেখতে পাবে, ঠিক আছে? ডিটেলস নলেজের জন্য বইটা খুবই ভালো। ওকে। আর ইন দ্য মিনটাইম আমরা ক্লাসে তো দেখবোই, হয়তো জিনিসগুলো আরেকটু ইজিয়ার ভাবে আমরা দেখবো। হ্যাঁ। আর আজ অ্যালগরিদমের বেসিক্যালি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা অলরেডি ডেটা স্ট্রাকচার কোর্সে অলরেডি শিখে আসছি। হ্যাঁ, আমাদের সেটা কি ছিল অলরেডি হয়তো জানো তোমরা, সেটা হচ্ছে ছিল অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস, ঠিক আছে? সো অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস কি ছিল আমি জানি না, তোমাদের খেয়াল আছে কিনা। তোমাদের ডেটা স্ট্রাকচার কোর্স কি আমি নিছিলাম, কেউ বলবা? না স্যার, ম্যাডাম নিছিল। ম্যাডাম নিছিল। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে। সো ডেটা স্ট্রাকচার কোর্সে তোমরা মোস্ট প্রবাবলি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস এট লিস্ট করছো, তাই না? যে বিভিন্ন ডেটা স্ট্রাকচার, তারপরে হচ্ছে অ্যালগরিদম, এগুলার কমপ্লেক্সিটি কিভাবে অ্যানালাইসিস করতে হয়, বিগ ও নোটেশন, বিগ থেটা নোটেশন, বিগ ওমেগা নোটেশন, এগুলা হচ্ছে তোমরা অলরেডি আমি ধরে নিচ্ছি জানো। যদি না জেনে থাকো একটু রিক্যাপ করে নিও, ঠিক আছে? কারণ এগুলায় আমি আর খুব বেশি সময় দিতে চাচ্ছি না। আমি একটু তোমাদেরকে যদি বলি জাস্ট সিম্পলি, সবাই কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। জি স্যার। সো আমাদের প্রথমে যেটা আসলে তোমাদের ছিল অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস। ঠিক আছে? সো এখানে প্রথমে তোমাদের তিনটা জিনিস যেটা আমি হচ্ছে বোঝাচ্ছি, একটা হচ্ছে ছিল বিগ ও নোটেশন, একটা হচ্ছে বিগ ওমেগা, আরেকটা ছিল হচ্ছে বিগ থেটা। ঠিক আছে? সো আমাদের মেইনলি হচ্ছে আমরা যখন কোনো কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি আমাদের অ্যালগরিদমের, তখন আমরা সাধারণত এই বিগ ওটা দিয়ে হচ্ছে আমাদের হয়ে যায়। সাধারণত বিগ ওমেগা বিগ থেটাটা লাগে না। কারণ আমরা যখন বিগ ওমেগা আর বিগ থেটাটা আসলে কি কারণে লাগে কেউ বলতে পারবা?
কারো আইডিয়া আছে? পড়ে আসার কথা, আইডিয়া নাই কারো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা আচ্ছা, যাচ্ছে স্যার। সো বিগ ওমেগা বিগ থিটাটা মেইনলি লাগে হচ্ছে যদি তুমি যে কোনো একটা অ্যালগরিদমের, আমি একটু সো যে কোনো একটা অ্যালগরিদমের তুমি যদি কি চাও, তুমি যদি এভারেজ কেস, সরি, অথবা তুমি যদি বেস্ট কেস নিয়ে কাজ করতে চাও, ঠিক আছে? তার মানে হচ্ছে বিগ ওমেগা আর বিগ থিটাটা বেসিক্যালি লাগে হচ্ছে আমাদের এভারেজ কেস অ্যানালাইসিস অথবা হচ্ছে বেস্ট কেস অ্যানালাইসিসের জন্য, ঠিক আছে? কিন্তু নরমালি আমরা যখনই যে কোনো কিছু চিন্তা করি, তোমরা অলওয়েজই দেখছো যে আমরা সাধারণত কি করি, কোন কেসটা নিয়ে আমরা কাজ করি? আমরা কি অলওয়েজ, আমরা কি ধরে নিই যে আমাদের অ্যালগরিদম বা আমরা যখন কোনো প্রোগ্রাম করি বা কোড লিখি, আমরা আমাদের অলওয়েজ মাথায় কি রাখতে হয় যে ওয়ার্স্ট কেস সিনারিও। ওয়ার্স্ট আমাদের হচ্ছে কেসটা অলওয়েজ ওয়ার্স্ট কেস নিয়ে চিন্তা করতে হয়। সো এই কারণে আমরা সাধারণত বিগ ওমেগা আর বিগ থিটাটা নিয়ে কাজ করি না, কারণ বিগ ওমেগা আর বিগ থিটাটা বেসিক্যালি আমাদের এভারেজ কেস বা বেস্ট কেস নিয়ে কাজ করতে গেলে লাগে। কিন্তু আমাদের সব সময় আসলে মাথায় রাখতে হয় আমরা যখন কোনো কোড করি সেটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস নিয়ে কাজ করতে হয়। সো এই কারণে আমরা অলওয়েজ বিগ ও নোটেশন ইউজ করেই কাজ করে থাকি। এখন এটার হচ্ছে আমি ম্যাথমেটিক্যাল ডিটেইলসে আর যাচ্ছি না, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা এটা অলরেডি পড়ে আসছো। আর যদি তোমাদের কারো তাও কনফিউশন থাকে, তাহলে আমি হচ্ছে এটা পরে কিছুটা হয়তো আলোচনা করে দিব। কিন্তু এই ক্লাসে আপাতত আমি আর বিগ ও মানে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস নিয়ে আমি আপাতত খুব বেশি কাজ করতে চাচ্ছি না আর কি, খুব বেশি আর ডেপথে যেতে চাচ্ছি না, কারণ এটা আমাদের হয়তো এক দুইটা ক্লাস লেগে যাবে তা না হলে, ঠিক আছে? সো এখন কয়েকটা জিনিস যেটা তোমাদের পারাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তো আচ্ছা, ধরো আমি যদি তোমাদের সো এই ধরনের লুপের কমপ্লেক্সিটিটা কি? এটা খুব ইজি, সবাই বলতে পারো আই হোপ। কি হবে এটার কমপ্লেক্সিটি? এটা হচ্ছে i গ্রেটার দ্যান ইকুয়াল 1, ঠিক আছে? লগ আই। সো আমাদের এটার কমপ্লেক্সিটি হবে হচ্ছে log n, এবং আমি যদি একটু স্পেসিফাই করে বলতে চাই তাহলে হচ্ছে log 2 বেস n, তাই তো? সো যে কোনো কিছু আমরা জানি যে আমাদের হচ্ছে যদি এরকম কোনো একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর যেরকম এখানে আছে এটা দিয়ে যদি আমরা গুণ করতে চাই বা ভাগ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের সেই কমপ্লেক্সিটিটা হয়ে যায় হচ্ছে log n। সো সিমিলারলি হচ্ছে তোমাদের এটাও হয়তো জানো, মানে আমি একদম বেসিক জিনিসগুলো জাস্ট একবার একটু বলে দিচ্ছি যে আমাদের যদি কোনো একটা ইনার লুপ থাকে বা একটা যদি লুপ থাকে, ওইটার লুপের ভিতর যদি আবার একটা লুপ থাকে, ওটার ভিতর যদি আবার লুপ থাকে, এরকম যতগুলো লেয়ার হয় আমাদের সাধারণত কমপ্লেক্সিটি হয়ে যায় কি সেটার কিউব। সো আমাদের যদি দুইটা লুপ থাকে এরকম, সো তাহলে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার। যদি তিনটা থাকে তাহলে হয়ে যায় সেটা হচ্ছে n কিউব, আর একটা থাকলে হচ্ছে সেটা হবে কি n। সো এরকম আমাদের বেসিক যে জিনিসগুলো আছে আমরা হচ্ছে যাতে অ্যাট লিস্ট সেই নলেজগুলো যাতে আমাদের থাকে, তাহলে আমরা মোটামুটি যখন একটা অ্যালগরিদম দেখবো আমরা ওটার কমপ্লেক্সিটি কি করতে পারবো, আমরা হচ্ছে
গেস করতে পারবো, মোটামুটি একটা কাছাকাছি পর্যায়ে যেতে পারবো। এবং তোমাদের আরেকটা জিনিস যেটা তোমরা হচ্ছে একটু রিক্যাপ করবা, সেটা হচ্ছে আমাদের এটাও পড়ার কথা মোটামুটি, সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম যে বিগ ও নোটেশন, বিগ থেটা নোটেশন, ঠিক আছে, বা এখন যে দুইটা আমরা খুব সিম্পল এক্সাম্পল দেখলাম, যে আমাদের একটা হয়তো সিম্পল লুপ আছে, ওই লুপটায় হচ্ছে কোনো কিছু আমাদের কনস্ট্যান্ট কোন একটা ফ্যাক্টর দিয়ে ভাগ হচ্ছে, সেটা 2 হতে পারে, 4 হতে পারে, আবার হয়তো একটা লুপ সেটার ভিতর আরেকটা লুপ যাচ্ছে, তার মানে হচ্ছে আমরা দেখলাম যে সেই ধরনের ক্ষেত্রে কমপ্লেক্সিটি হতে পারে n স্কয়ার, n কিউব, এই ধরনের। এখন এই সবকিছুই আসলে লিনিয়ার প্রোগ্রামিং। ওকে, সো আমাদের যদি এই ধরনের একটা প্রোগ্রাম থাকে, সো এই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি কি হবে? 1 না? ঠিক আছে, অর্ডার অফ 1। সবাই কি মানে একমত যে এটার কমপ্লেক্সিটি 1? কেউ কি আছো যে দ্বিমত পোষণ করতেছো? না স্যার। সো এই এই ধরনের মানে এটার কমপ্লেক্সিটি 1, এটা হচ্ছে তোমরা কি হিসেবে বললা বা কেন বললা যে এটার কমপ্লেক্সিটি হচ্ছে 1 এই কোডটার? এখানে কোনো লুপ নেই, শুধুমাত্র স্টেটমেন্ট গুলো আছে। একটু জোরে বলতে হবে। এখানে লুপ নেই কোনো, শুধুমাত্র স্টেটমেন্ট আছে 4টা, সেজন্য স্যার কমপ্লেক্সিটি 1। আচ্ছা, আরেকবার বলো, আমি মিস করছি, সরি। বলছেন স্যার এখানে কোনো লুপ বা ফাংশন নেই, মানে শুধুমাত্র মানে স্টেটমেন্ট আছে 5টা, সেজন্য কমপ্লেক্সিটি 1। ওকে, সো ঠিক আছে, মোটামুটি কাছাকাছি গেছে। মানে নরমালি হচ্ছে এই ধরনের কোড ব্লক, ঠিক আছে, যেগুলাই হচ্ছে এই ধরনের কোড ব্লক যেগুলো হচ্ছে আসলে ইউনিক কোড ব্লক, ঠিক আছে, খুব সিঙ্গেল লাইন, মানে এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত ধরে নেই যে এই ধরনের ইনস্ট্রাকশন গুলা এক্সিকিউট করতে আমাদের পিসির বা কম্পিউটারের হচ্ছে সাধারণত একক সময় লাগে, ঠিক আছে। সো যে কারণে হচ্ছে এই স্টেটমেন্ট গুলাকে আমরা সাধারণত কোনো কোডের কমপ্লেক্সিটির মধ্যে ধরি না, ঠিক আছে। সো আনলেস আমাদের কোন একটা লুপ থাকছে অথবা কোন একটা ফাংশন কল হচ্ছে, ঠিক আছে, সো তত ওই সব ছাড়া বাকি সব ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। তার মানে আমরা ধরে নেই হচ্ছে এটা একক সময় কাজ করবে। আচ্ছা, আর একটা ফান্ডামেন্টাল জিনিস, সেটা হচ্ছে যে আমাদের বিগো নোটেশনটা আমরা আসলে কেন আসছে, মানে বিগো নোটেশনটা আসার কারণটা কি? মানে বিগো নোটেশন ছাড়া আমরা কি এভাবে কোন কোডের কমপ্লেক্সিটি বার করতে পারি না, যে এই কোডের টাইম কত লাগছে? ধরো আমি তো এভাবেও বার করতে পারি যে আমি বলে দিলাম যে আমার এই অ্যালগরিদমটা চলতে হচ্ছে 30 সেকেন্ড লাগছে, বা এই অ্যালগরিদমটা চলতে হচ্ছে 30 ঘন্টা লাগছে। সো এভাবে না বলে আমরা হচ্ছে কেন বিগো নোটেশন ইউজ করে বলতেছি, এটা কি কেউ জানো? কেউ জানলে একটু বলবো আমাকে। স্যার বিগ ও নোটেশনের ক্ষেত্রে তো আমরা ভেরিয়েবল গুলা ভ্যালুর উপরে এটা টাইমের ডিপেন্ডেন্সিটা বের করি। তো আমরা যদি ডাইরেক্ট একটা অ্যালগরিদমের ক্ষেত্রে বলে দিই যে এই অ্যালগরিদমটা রান করতে একটা নির্দিষ্ট সময় লাগে, সেটা হবে যে যদি ভেরিয়েবল গুলা ফিক্স থাকে। তো ভেরিয়েবল চেঞ্জ করলে সময়টা বাড়তে পারে বা কমতে পারে, এই কারণে আমরা নরমালি বিগ ও নোটেশনটা ব্যবহার করি। আর কেউ? আচ্ছা, ওকে, ঠিক আছে, তোমারটা কাছাকাছি গেছে। এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আসলে যে আমরা যদি টাইম দিয়ে কম্পেয়ার করতে যাই যে কোনো অ্যালগরিদম, তাহলে তোমার যে জিনিসটা বুঝতে হবে যে আমি হয়তো আমার কম্পিউটারে যখন রান করছি জিনিসটা, তখন আমার প্রসেসর হতে পারে কোর i3 বা আরো কম, কিন্তু তুমি যখন তোমার কম্পিউটারে রান করছো তোমার প্রসেসরের স্পিড হচ্ছে বেশি হতে পারে। সো
পার সেকেন্ডে আমার কম্পিউটার কতগুলো ইনস্ট্রাকশন আসলে এক্সিকিউট করতে পারছে আর তোমার কম্পিউটার কতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারছে, এটা হচ্ছে কি করতে পারে, পিসি ওয়াইজ হচ্ছে ভ্যারি করতে পারে। সো এই কারণে আমাদের একটা জেনেরিক জিনিস আসলে থাকা প্রয়োজন যে অ্যাকচুয়ালি কতগুলো ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে, নট ইনস্ট্রাকশনের সংখ্যা, ঠিক আছে। যে আমাদের যে কোনো দুইটা অ্যালগরিদমকে আমরা যদি টাইমের বেসিসে কম্পেয়ার করতে চাই, আসলে আমাদের কি করা হবে, এটা হচ্ছে আনফেয়ার হয়ে যাবে। কারণ এমন হতে পারে যে আমার পিসি আসলে অনেক ফাস্ট, তো এই কারণে আমি এমন একটা অ্যালগরিদম চালালাম যেটা আসলে অনেক বেশি সংখ্যক ইনস্ট্রাকশন আছে, কিন্তু আমার পিসি ফাস্ট হওয়ার কারণে সেই ইনস্ট্রাকশন সেটগুলো কি করবো, অনেক দ্রুত এক্সিকিউট করে ফেলবো। তো যে কারণে কি হবে, আমার পিসিতে হয়তো দেখাচ্ছে যে এটা হচ্ছে 3 ঘন্টায় আমার অ্যালগরিদমটা রান করে গেছে বা 3 মিনিটে রান করে গেছে, কিন্তু আমি যখন তোমার পিসিতে নিয়ে গেলাম তখন দেখলাম যে সেটা 30 ঘন্টাতেও রান করছে না, কারণ হয়তো তোমার প্রসেসর স্লো। সো এই ক্ষেত্রে যেটা হবে যে আসলে কম্পারিজনটা কি হবে না, ফেয়ার হবে না। তো এই কারণে যাতে আমাদের জিনিসটা ফেয়ার থাকে, আমরা অলওয়েজ কি করি, এক্সিকিউশন টাইমটা বিবেচনা না করে আমাদের কতগুলো ইনস্ট্রাকশন আসলে এক্সিকিউট হচ্ছে সেটার উপর বেস করে আমাদের অ্যালগরিদমের হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি। সো যাতে হচ্ছে সেটা কি কনসিস্টেন্ট থাকে পিসি ওয়াইজ। সো এইরকম জিনিসগুলো হচ্ছে ধরো তোমরা হচ্ছে একটু রিক্যাপ করে নিও, তাহলে হচ্ছে ধরো আমাদের যে অ্যালগরিদম গুলো আমরা সামনে করব সেটা হচ্ছে তোমাদের কমপ্লেক্সিটি গুলো অ্যানালাইসিস করতে হচ্ছে ইজিয়ার হবে। আর আমরা আজকে হচ্ছে খুব ইজি একদম একটা অ্যালগরিদম দেখবো, সেটা হচ্ছে এতদিন তোমরা অনেক রকম সর্টিং অ্যালগরিদমই শিখে আসছো, যেমন ডেটা স্ট্রাকচার কোর্সে হচ্ছে তোমাদের কুইক সর্ট মনে হয় শিখছো, শিখছো না? তারপরে হচ্ছে বাবল সর্ট, হিপ সর্ট শিখছো। এটার মধ্যে কোনগুলা শিখছো আর কোনগুলা শিখো না আমাকে একটু বলো, ওকে? জি স্যার। আর মার্ক সর্ট, সিলেকশন সর্ট হচ্ছে স্যার। সো এই তিনটা সর্ট, কুইক সর্ট মনে হয় শিখছো তাই না? হিপ সর্টও শেখার কথা, মার্ক সর্টটা মনে হয় শিখো নাই খালি। না স্যার, তিনটাই শিখছি। ও তিনটাই শিখছো, ভেরি গুড। সো এই তিনটায় হচ্ছে কমপ্লেক্সিটি কি রকম, কোনটার কমপ্লেক্সিটি কি খেয়াল আছে কারো? কুইক সর্ট মেবি স্যার লগ এন log n সবগুলো স্যার। রেন লগইন তো এভারেজ কেসে এন লগেন। ঠিক আছে, ওই তো মোস্ট প্রবাবলি সবগুলাই হচ্ছে, আমি যদি এভারেজ কেস ধরি এগুলো হচ্ছে সব মানে n log n, ঠিক আছে। এর কমে হচ্ছে কি যাওয়া পসিবল সর্টে? না স্যার। না স্যার। না স্যার, কম এলিমেন্ট হইলে এর কমে বেশি যাওয়া এলিমেন্টের জন্য পসিবল না। আচ্ছা, লিনিয়ার টাইমে কি পসিবল? কম এলিমেন্ট হইলে পসিবল। স্যার কাউন্ট সর্টে পসিবল। কাউন্টিং সর্ট বেস্ট কেসে যাওয়া পসিবল। না বেস্ট কেস না, আমি ওয়ার্স্ট কেসে, আমরা যেহেতু অ্যালগরিদম নিয়ে কথা বলছি এবং কমপ্লেক্সিটি নিয়ে যেহেতু কথা বলছি, আমরা হচ্ছে কি করব, অলওয়েজ ওয়ার্স্ট কেসই চিন্তা করব। সো আজকে যে অ্যালগরিদমটা দেখব সেটা হচ্ছে কি সর্টিং অ্যালগরিদম, সেটা হচ্ছে লিনিয়ার টাইমে সর্ট করতে পারে, ওকে? সো এই যে একজন মোস্ট প্রবাবলি নাম বলছো, সেটা হচ্ছে কি কাউন্টিং সর্ট। কাউন্টিং সর্ট। তবে এটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তোমার নাম্বারের রেঞ্জ যদি আসলে অনেক বড় থাকে, আমরা দেখব অ্যালগরিদমটা যখন শিখবো তখন দেখবো যে আমার নাম্বারের রেঞ্জ যদি অনেক বড় থাকে, আসলে কাউন্টিং সর্ট ইউজ না করাটাই ভালো। কারণ আমরা এখানে সাধারণত অ্যারের ইন্ডেক্সিং ধরে ধরে কাজ করি, একদম খুব সিম্পল, এটা খুবই সিম্পল সর্ট, 2 মিনিটও লাগবে না এটা বুঝতে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমাদের সাথে নাম্বারের রেঞ্জ যদি ছোট হয়, আমরা শুধুমাত্র সেই ক্ষেত্রে কাউন্টিং সর্টটা ইউজ করতে পারবো। আমাদের যদি নাম্বারের রেঞ্জ অনেক বড় থাকে, তাহলে আমরা কি করতে পারবো না, কাউন্টিং সর্টের অ্যাডভান্টেজটা ইউজ করতে পারবো না। সো এটার শর্তটা হচ্ছে যে আমাদের কি অবশ্যই রেঞ্জটা হচ্ছে নাম্বারের
স্মল হতে হবে। ঠিক আছে, সো আমরা একটু দেখি যে কাউন্টিং সর্টটা কিভাবে কাজ করতেছে। সো প্রথমে ধরা যাক আমাদের যে অ্যারেটা আমরা সর্ট করব, আসলে তোমাদের এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে বোর্ডটা আসলে ছোট, বুঝতে পারছো? আমি এটা কি ক্রস করব না, এটা ক্রস করব। মানে অনলাইন ক্লাসে প্রবলেম হচ্ছে এটা। আচ্ছা একটা মিনিট, সবাই দেখতে পাচ্ছ বোর্ডটা? জি স্যার। জি স্যার। সো ধরা যাক আমাদের কাছে অ্যারে যেটা আছে সেটা হচ্ছে এটা, এবং এখানে আমাদের কাছে ধরা যাক আমার কাছে একটা एग्जांपल আমি করা আছে, আমি এটা দেখেই তোমাদের দেখাচ্ছি। আমার কাছে যে ডেটাটা আছে সেটা হচ্ছে 4 6 6 এবং তারপর 3, তারপর হচ্ছে 5। সাইডে সো এই ডাটাটা হচ্ছে আমাদের কি করা লাগবে, এই ডাটাটা হচ্ছে আমাদের সর্ট করা লাগবে। ঠিক আছে, সো আমাদের এই ডাটার যে রেঞ্জটা, মানে হচ্ছে আমাদের এখানে হাইয়েস্ট ডেটা রেঞ্জ কত, আমাদের হাইয়েস্ট ডাটা রেঞ্জ হচ্ছে 6। ঠিক আছে, সো আমাদের হচ্ছে এই 6 প্লাস 1 সাধারণত এইটুকু করলে তোমার হচ্ছে সেভ। এই রেঞ্জের হচ্ছে তোমার কি করা লাগবে, আরেকটা কাউন্টিং অ্যারে নেওয়া লাগবে। তার মানে আমাদের 0 1 2 3 4 5 6। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আমাদের নাম্বারগুলো দিয়ে দেই। ঠিক আছে, সো এই কাউন্টারেতে প্রথমে হচ্ছে সবগুলো আমাদের কি থাকবে, 0 থাকবে। এখন তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে তুমি যখনই কোনো একটা তোমার একদম ফার্স্ট থেকে স্টার্ট করবা, তুমি যখনই কোনো তোমার অ্যারের, এটা হচ্ছে আমাদের কি মেইন অ্যারেটা, মানে ইন্টিজার অ্যারে, যেটা হচ্ছে আমাদের সর্ট করতে হবে। আর এটা হচ্ছে আমাদের কি অ্যারে, এটা হচ্ছে আমাদের কাউন্ট অ্যারে, যে অ্যারেটায় হচ্ছে আমরা কাউন্ট রাখবো যে আমাদের কোনো একটা এলিমেন্ট কতবার আছে। মানে সিম্পল তোমরা যেটা করছো যে হ্যাশ করে কাউন্ট করছো না অনেক এলিমেন্ট, সেরকম ব্যাপার আর কি, ম্যাপিং করে রেখে দেয়া যে কোনো একটা এলিমেন্ট কতবার আছে জাস্ট সেটার কাউন্টটা রাখা। যেমন আমরা যদি 4 ধরি, তাহলে আমি নিচে অ্যারেটা আঁকতেছি আবার। সো 4 যখন আসতেছে, সো 4 আসলে আমার এখানে 0 আছে, আমার এটা হয়ে যাবে কত, 1। 6 এটা হয়ে যাবে কত, 1। তারপর আবার আমাদের আছে হচ্ছে 6, তখন হচ্ছে 1 প্লাস 1, তার মানে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে 2। তারপর আছে হচ্ছে আমার 3 এর জায়গায় তাহলে আমাদের হয়ে যাবে কত, 1। তারপর আছে হচ্ছে 5 এর জায়গায় আমার হয়ে যাবে কত, 1। আর বাকি সবগুলো হচ্ছে আমাদের যা ছিল তাই থাকবে। ঠিক আছে, তার মানে বাকি সবগুলো হচ্ছে 0। আমি একটু মিলিয়ে দেখি আমার সব ঠিক আছে কিনা। ঠিক আছে, সো এখন হচ্ছে তোমার যেটা কাজ সেটা হচ্ছে তুমি এই কাউন্ট এর এইটুক পর্যন্ত কারো বুঝতে কি মানে প্রবলেম আছে? আমি কিছুই করি নাই, আমার জাস্ট কি করছি, প্রথমে একটা ইন্টিজার, এটা ইন্টিজার করতে প্রথমে আমি কি করছি, একটা ইন্টিজার অ্যারে নিছি। অ্যারের মধ্যে আমার কিছু সংখ্যা আছে, আমার কি করা লাগবে, এই সংখ্যাগুলোকে সর্ট করা লাগবে। তো সর্ট করার জন্য আমি কি করছি, প্রত্যেকটা ইন্টিজার আসলে কতবার করে আছে সেই কাউন্টটা আমি রাখছি। এবং আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, আমার যেই রেঞ্জে ডাটাটা আছে, সাধারণত যেমন তুমি যদি 6 পর্যন্ত নাও তাহলেই ওকে, আমি জাস্ট সেফটির জন্য এক বেশি নিছি, মানে 7 পর্যন্ত নিছি। কারণ হচ্ছে কি, আমি তো এখানে এই কাউন্টারেতে কি করতেছি, এই ইন্ডেক্সটার উপর বেস করে আমি হচ্ছে কাউন্টারগুলো রাখছি। সো আমি যদি এখানে এই রেঞ্জ পর্যন্ত না নিতাম, যেমন আমার এখানে ডেটা আছে ধরা যাক 1 2 3 4 5, আমি যদি 5টাই নিতাম শুধুমাত্র, তাহলে কিন্তু আমি হচ্ছে কি 5 আর 6 এর জন্য যে কাউন্ট
সেটা কিন্তু আমি এই অ্যারের মধ্যে করতে পারতাম না। সো আমার এই কারণে কি করা লাগবে, হাইয়েস্ট যে ডেটা পয়েন্ট, হাইয়েস্ট যে ডাটাটা আমার কাছে আছে সেই রেঞ্জ পর্যন্ত আমার অ্যারের লেন্থ হতে হবে, তা না হলে আমি কি করতে পারবো না, আমি কাউন্ট করতে পারবো না। সো তারপরে আমি যখন কাউন্ট করে ফেললাম, এখন আমার পরের কাজ হচ্ছে এই যে কাউন্ট যে অ্যারেটা, এই কাউন্ট অ্যারেটায় আমি প্রিভিয়াস এলিমেন্ট গুলো হচ্ছে সব কি করব, যোগ করে করে যাব। এইটা কেন করছি সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবা যখন আমরা এই ডাটাটা সর্ট করে রাখবো। সেটাই এই জিনিসটা আমরা মেইনলি করছি আমার কাছে যাতে ট্র্যাক থাকে যে আমার একটা ডাটা কতবার আছে, সেই ট্র্যাকটা যাতে আমি রাখতে পারি। এবং যেমন ধরা যাক এখানে 6 কিন্তু আমার 2 বার আছে, তার মানে আমি সর্ট করে যখন রাখবো প্রথমবার যখন 6 পাবো, আমার আসলে এটাও জানা জরুরি যে 6 কি আরো আছে কিনা। 6 যদি আরো থেকে থাকে তাহলে আমার এই 6 এর জন্য আসলে জায়গা কিছু কি করে রাখতে হবে, সেভ করে আমার এই প্রথম 6টা বসাতে হবে, যাতে পরে আমি যখন 6টা বসাবো সেটা ঠিক তার পরেই বসতে পারে। মানে আমি যদি এভাবে বসিয়ে দিই যে 6 এর পরে 3 বা 6 এর পরে 5, তাইলে তো হবে না, 6 এর পরে 6ই থাকতে হবে। সো ওই জিনিসটা যাতে ঠিক থাকে তাই আমাদের এখন যে কাজটা করতেছি সেই কাজটা করতে হবে। সো প্রথমে আমি কি করলাম, ইন্টিজার ডাটা নিলাম। আমি আবার রিক্যাপ করতেছি। প্রথমে আমি ইন্টিজার ডাটা নিলাম, ইন্টিজার ডাটা কোন ডাটা কয়বার আছে সেটা আমি একটা কাউন্টারেতে কাউন্ট করে রাখলাম। সো এখন আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রিভিয়াস এলিমেন্ট দুইটা কাউন্ট করে করে আমি হচ্ছে কোথায় রাখবো, এই নতুন জায়গাটায় রাখবো। তার মানে এখানে 0 + 0 হচ্ছে কত, আমি যদি এটার কথা ধরি তাহলে হচ্ছে 0। আবার 0 + 0 আমি যদি দেখি তাহলে হচ্ছে এটা কত, 0। 0 + 1 এটা হচ্ছে কত, 1। এখন 1 + 1 কত, 1 + 1 হচ্ছে কি, 2। তার মানে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 2। এখন 2 + 1 এখানে এখন কিন্তু হয়ে গেছে কি, এখানে হয়ে গেছে 2। সো তোমরা আবার এরকম করো না যে এটার সাথে এটা যোগ, অলওয়েজ কি হবে, আপডেটেডটার সাথে যোগ হবে। তার মানে হচ্ছে 2 + 1 আমার এখন হয়ে যাবে কত, 3। সো এখন এই জায়গায় আছে কত, 3। তার মানে 3 + 2 এখন হয়ে যাবে কত, 5। এবং তারপর লাস্ট হচ্ছে 5 + 0 হয়ে যাবে কত, 5। সো আমি একটু চেক করে দেখি আমার খাতার সাথে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। সো এই জায়গাটায় কি করছি, কারো কি বুঝতে প্রবলেম আছে কিনা, আমি জাস্ট কি করছি, প্রিভিয়াস এলিমেন্টটা যোগ করে এটার নতুন মানে প্রত্যেকটা এলিমেন্ট ধরছি এবং তার আগেরটা এটার সাথে যোগ করে ওই প্লেসটায় বসাইছি। যেমন আমি যদি এখানে একটু মার্কিং করি 0 1 2 3 4 5 6 7, আমি 1 তম এলিমেন্ট যেটা সেটা আমি বসাইছি কি 0 আর 1 যোগ করে। 2 তম এলিমেন্টে বসাইছি কি 1 আর 2 যোগ করে। 3 তম এলিমেন্টে আমি বসাইছি কি 3 আর 2 যোগ করে। 4 তম এলিমেন্টে আমি বসাইছি কি 4 আর 3 যোগ করে। 5 তম এলিমেন্ট বসাইছি 5 আর 4 যোগ করে। 6 তম এলিমেন্ট বসাইছি কি 5 আর 6 যোগ করে। আর 7th এলিমেন্ট বসানো হয়েছে 7 আর 6 যোগ করে। কারো এই আপডেটেড কাউন্ট অ্যারে যেটা, আপডেটেড কাউন্ট যে অ্যারে যেটা, এটা কিভাবে পাইছি, কারো বুঝতে প্রবলেম আছে কিনা? না স্যার। সো কারো প্রবলেম নাই, ওকে। সো কারো যদি প্রবলেম না থাকে তখন নেক্সট স্টেপটা একদম খুবই ইজি। নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদের নতুন একটা অ্যারে নেওয়া লাগবে, ঠিক আছে। সো এই অ্যারেটায় হচ্ছে তোমার কি থাকতে পারে, তোমার জাস্ট এলিমেন্ট সংখ্যক, মানে তোমার যে কয়টা এলিমেন্ট আছে, যেমন আমরা এলিমেন্ট ছিল কয়টা, মানে 5টা এলিমেন্ট ছিল। সো আমাদের এখানেও তুমি জাস্ট 5 পর্যন্ত নিলেই হয়ে যাবে। মানে এখানে আর তোমার এক্সট্রা এলিমেন্ট নেওয়ার দরকার নেই, কারণ আমরা এই কয়টা এলিমেন্টকে আলটিমেটলি কি রাখবো। সো তোমার এখন তাকাতে হবে হচ্ছে প্রথম এলিমেন্টটার দিকে, যেমন 4, ঠিক আছে। আমরা এই এলিমেন্টটাকে কোন পজিশনে রাখবো সেটা হচ্ছে আমাদের বার করতে হবে। সো আমরা 4 তাকাবো আর আমরা হচ্ছে কাউন্টারের দিকে যাব। সো আমরা 4 দেখলাম, 4 তম ইনডেক্সে যাই। কাউন্টারের 4 তম ইনডেক্সে আছে হচ্ছে কত, আমরা দেখলাম কত আছে 4th ইনডেক্সে, কেউ একজন বলো। তোর 1 on updated count is 2. 2 সো তার মানে হচ্ছে আমাদের এই নতুন যে অ্যারেটা, নিউ অ্যারে, এই নিউ অ্যারের সেকেন্ড
যে এলিমেন্ট বা সেকেন্ড ইন্ডেক্সে আমরা কাকে রাখবো, আমরা 4 কে রাখবো, ঠিক আছে। সো এরপরে দেখো আছে হচ্ছে, এবং আমরা যেটা করতে হবে, আমরা যখনই একটা এলিমেন্ট আসলে বসিয়ে ফেলবো তখন আমাদের এখানে এই 2 যে আছে বা এখানে যে সংখ্যাটা আছে এইটা থেকে আমাদের কি করতে হবে, 1 বিয়োগ দিয়ে দিতে হবে। তার মানে এটার আপডেটেড যে কাউন্টার সেটা হয়ে যাবে হচ্ছে 1। সো এরপরে আমরা আসো, আমাদের তাহলে 4 কে বসানো শেষ। আমরা এখানে এবার এখন কোথায় যাব, আমরা এখন 6 এ যাব। সো 6 এ আসো, 6 এ যদি আসি, এই যে 6 হচ্ছে এখানে। সো 6 এ দেখো, 6 এ আমাদের কত আছে ডেটাটা, কেউ একজন বলো। 5 5। তার মানে আমাদের 6 বসবে কোথায়, 6 বসবে হচ্ছে আমাদের এই 5th ইন্ডেক্সে। এবং আমাদের কি করা লাগবে, যেহেতু আমরা 6 একবার বসাচ্ছি, আমাদের এখান থেকে 1 কমানো লাগবে। তার মানে আমাদের এখন হয়ে যাবে এখানে কত, 4। তারপরে দেখো, এখন দেখো খেয়াল করো যে আমরা এই কাউন্টটা এখানে কেন রাখছি এবং 1 কেন বিয়োগ দিচ্ছি। এরপরে আমরা যখন আবার কি 6 এ আসবো, দেখো আবার তুমি 6 এ আসছো, এখন তুমি যদি 5ই রেখে দিতা তাহলে কিন্তু তুমি কি করতে, এই 5 নাম্বার ইন্ডেক্সে আবার 6 বসিয়ে দিতা। কিন্তু আমাদের 5 কিন্তু আছে কয়বার, সরি আমাদের 6 কিন্তু আছে কয়বার, 2 বার। তো সেই ক্ষেত্রে তোমার 6 হয়ে যেত কয়বার, একবার। তো এই জিনিসটা যাতে না হয় এই কারণেই আমরা এখানে কাউন্টার এটা রাখছি, এবং ওই একবার যখন কোন একটা এলিমেন্ট বসাচ্ছি তখন আমরা কি করছি, এটাকে 1 বিয়োগ করে দিচ্ছি। সো আমার এখন কি হবে, এখন আমার 6 বসবে কোথায়, এই সেকেন্ড 6টা বলো কেউ একজন। 4 4 এ ঠিক আছে। সো আমরা এই যে আপডেটেড যেহেতু আছে 4, সো আমার এটা বসবে হচ্ছে 4 এ, 4th ইন্ডেক্সে। সো বাকি কাজটা আমার মনে হয় তোমরা করতে পারবা, তাই না? যে 3 যদি আসে, তা 3 এর জন্য আমরা দেখব হচ্ছে কত, এই দেখো ইন্ডেক্সটা হচ্ছে কত, 1। তার মানে 1 এ হচ্ছে 3 বসবে, এবং আমার সরি এটা কি লিখলাম, সো এখানে হচ্ছে বসবে 3, এবং আমার এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে 0। এবং এখন যদি আমার কি হয়, আমার লাস্ট যেটা সেটা হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে 5। 5 যখন আসবে, 5 আসছে কোথায় দেখো, 5 আসছে হচ্ছে এখানে, এবং এটার ইন্ডেক্সটা কত দেখো 3। তার মানে আমার 5 এখানে বসে যাবে, ঠিক আছে। এবং আমার এখানে হয়ে যাবে কত, ছিল হচ্ছে কত 3, তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে। সো দেখো আমাদের একদম এই যে অ্যারেটা, এই আপডেটেড যে নতুন অ্যারেটা সেটা হচ্ছে কি হয়ে গেছে, টোটালি তোমার কি সর্টেড হয়ে গেছে। এবং এখানে আমাদের কিন্তু কি করা লাগছে, কোনো বারই আমাদের বেসিক্যালি এখানে তুমি যদি চিন্তা করো তাহলে আমাদের আসলে 2টা লুপ চলবে, তাই না? এবং কোন লুপই কিন্তু 2টা লুপই কিন্তু লিনিয়ার টাইমে চলবে, ঠিক আছে। তার মানে এই একটা লুপ চলবে হচ্ছে তোমার কি কাউন্টার এটা তৈরি করার জন্য, আর সেকেন্ড যে লুপটা চলবে সেটা হচ্ছে কি করার জন্য, এই কাউন্টারের অনুযায়ী তোমার এই আপডেটেড যে নতুন অ্যারে সেটা এলিমেন্ট গুলো বসানোর জন্য। তার মানে তোমার আসলে এখানে আমার 2টা লুপ চলছে, এবং 2টা লুপের কমপ্লেক্সিটি কি আমাকে কেউ বলতে পারবে? অর্ডার অফ n মনে n স্যার। সো 2টা লুপের কমপ্লেক্সিটি হচ্ছে n। তার মানে আমাদের আসলে বেসিক্যালি এখানে যেটা হচ্ছে 2টা big O of n চলছে। তার মানে আমার টোটাল কমপ্লেক্সিটি কি, big O of আমরা বলতে পারি হচ্ছে কি 2n, তাই না? সো big O of 2n মানে বেসিক্যালি আমরা সাধারণত কি করি, কনস্ট্যান্ট ফ্যাক্টর গুলো তোমাদের খেয়াল আছে কিনা আমি জানি না, শেখার কথা big O নোটেশনে যে আমরা কি করি, কনস্ট্যান্ট ফ্যাক্টর গুলো বাদ হয়ে যাবে। ইগনোর করি। তার মানে আসলে আমাদের টোটাল যেটা সেটা হচ্ছে, টোটাল কমপ্লেক্সিটি যেটা সেটা হচ্ছে আমাদের big O of n। হ্যাঁ নিহাল বলতে চাচ্ছ কিছু? স্যার এখানে এনটা কি অ্যাকচুয়ালি এলিমেন্ট নাম্বার নাকি স্যার হাইয়েস্ট যেটা ওইটা? কারণ স্যার এখানে তো আমাদের অ্যারের মধ্যে হাইয়েস্ট যত অত পর্যন্ত আমাদের প্রত্যেকবার লুপ চালানো লাগতেছে। হ্যাঁ সেটাই তো করা হচ্ছে। মানে এইটার জন্য তোমার কি কাউন্টারের জন্য তোমার লুপ চালাল, তুমি n কে হাইয়েস্টটাই ধরো, সমস্যা নাই। মানে এইখানে আমার হচ্ছে তোমার কত 5 একটা, আর 5টা হচ্ছে এলিমেন্ট, তাই তো? আর রেঞ্জ হচ্ছে আমার কত 7 পর্যন্ত। তো তুমি n কে 7 পর্যন্তই ধরো, সমস্যা নাই তো। তুমি n কে 5 ধরো আর n কে 7 ধরো, কমপ্লেক্সিটি কি চেঞ্জ হচ্ছে? কমপ্লেক্সিটি কিন্তু n ই থাকছে। কমপ্লেক্সিটি কিন্তু n থেকে log n হয়ে যাচ্ছে না, বা কমপ্লেক্সিটি কিন্তু n থেকে n স্কয়ার হয়ে যাচ্ছে না, ঠিক আছে।
সো তুমি n কে হাইয়েস্ট মানটাই ধরো, 7ই ধরো, তোমার কমপ্লেক্সিটি কি থাকছে, n ই কিন্তু থাকছে। জি স্যার। সো এই কারণে আমার টোটাল কমপ্লেক্সিটিটা হচ্ছে n। সো কাউন্টিং সর্ট বোঝা গেছে? অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, কারণ আসলে আমি এরপর থেকে আসলে গুগল ইয়েটা ইউজ করব, গুগল যে কোডটা আছে ওটা ইউজ করব। এখানে আসলে তোমার মুছে দিলে তো আসলে ওই আগের গুলা চলে যায়, কারণ একটার মধ্যে আমার পুরোটা দেখানো লাগছে। সো পরে হাসান মুক্তাদি নূর কি বলতে চাচ্ছ বলো? আর ম্যাক্সিমাম এলিমেন্টটা কতর মধ্যে থাকলে আমি এই কাউন্টিং সর্টটা ইউজ করতে পারবো? এটা তোমার কমন সেন্স ইউজ করো। সাধারণত অ্যারের সাইজ আমরা সাধারণত যত পর্যন্ত নিতে পারি, ঠিক আছে? বাট অবভিয়াসলি তোমার অ্যারের সাইজ যদি অনেক বড় হয়ে যায়, যেমন 1 লাখ সাইজের বা 2 লাখ সাইজের বা 3 লাখ সাইজের তুমি অ্যারে নাও, ওই ক্ষেত্রে আসলে কাউন্টিং স্লট চালানোটা খুব বেশি এফিশিয়েন্ট না। হ্যাঁ, কারণ সেই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো যে তোমার log n কমপ্লেক্সিটি বা n log n কমপ্লেক্সিটি আসলে সেই ক্ষেত্রে যদি n log n এর থেকে আসলে n তো অবভিয়াসলি ভালো, কিন্তু তোমার যদি অনেক বেশি লেন্থের হয়, যেমন তোমার 2 লাখের কাছাকাছি যদি চলে যাবে, 4-5 লাখ এরকম যদি ডেটা থাকে, তাহলে তুমি পুরাটা বরাবর আইটারেট করে আসলে সেটা খুব একটা ভালো কমপ্লেক্সিটি হবে না আর কি, ঠিক আছে? সো নরমালি এই কারণে তোমার যদি ডেটাটা কম রেঞ্জে হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কাউন্টিং সর্ট চালানোটা বেটার। আর আরেকটা যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে, ধরো তুমি যদি এরকম 2 লাখ সাইজের বা 4 লাখ সাইজের বা 5 লাখ সাইজের রেঞ্জে তুমি যদি কাউন্টিং সর্ট চালাও, একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, দেখো যে আমাদের এই কাউন্টের মধ্যে আমাদের অলরেডি মাত্র এখানে 5টা ডাটা নিচ্ছি এবং এটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 বা 6 যেটাই ধরো, আমাদের অলরেডি কিন্তু দেখো কয়টা আনইউজড আছে এখানে, 1 2 3 4, 4টা কিন্তু অলরেডি আমাদের আনইউজড আছে। তার মানে আমাদের 8 লেন্থের একটা অ্যারেতে অলরেডি 50% স্পেস হচ্ছে আমাদের আনইউজড। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার স্পেস কমপ্লেক্সিটিও একটা ব্যাপার, যে তোমার এখানে কিন্তু অনেক জায়গা তোমার অযথা থেকে যাবে, মানে আনইউজড থেকে যাবে, যেটা আসলে ভালো ডিজাইন না। তো এই কারণে তোমার বেটার হচ্ছে আসলে কি, যদি রেঞ্জটা কম থাকে তাহলে মানে যত কম থাকবে তোমার কাউন্টিং সর্ট চালালে তোমার কমপ্লেক্সিটিটা টাইম বলো স্পেস বলো দুইটার ক্ষেত্রেই বলো ততটা এফিশিয়েন্ট হবে, ঠিক আছে? জি স্যার। সো ঠিক আছে, তো তোমাদের আসলে থ্যাংক ইউ, তোমরা আজকে তো অনেকে আসছো ক্লাসে। আর আমরা হচ্ছে চেষ্টা করব ক্লাসগুলা মোটামুটি কন্টিনিউ করার জন্য। আর তোমাদের যদি অবভিয়াসলি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু থাকে বলবা, বা কোনো কিছু যদি বুঝতেও প্রবলেম হয় অবশ্যই বলবা। আর যেটা বলতেছি সেটা হচ্ছে ক্লাসগুলো একটু করার ট্রাই করো, কারণ বারবার যেটাই বলি যে তোমাদের আসলে একটু টাচে থাকলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা। আর তোমরা তো মানে নিজেরাই অনেক লেখাপড়া তো অবভিয়াসলি করতে পারো, আর যদি অ্যাটলিস্ট একটু টাচে থাকো তখন হচ্ছে তোমাদের নিজেদের কাছেও হয়তো ভালো লাগবে, বা ভার্সিটি হচ্ছে যখন খুলবে তখন হয়তো তোমরা একটু আরেকটু আগিয়ে থাকতে পারলা, যে তখন হয়তো যখন রিক্যাপ করা হবে বা যখন জিনিসগুলো বলা হবে তখন হয়তো ইজিয়ার হবে। সো ঠিক আছে, কারো কোনো কিছু বলার না থাকলে তাহলে আমি আজকে শেষ করছি এখানে। সো তোমাদের সবাইকে থ্যাংক ইউ, তোমরা আসছো। হ্যাঁ হ্যাঁ বলো। কিছু না স্যার, স্যার। ডাটা স্ট্রাকচার কোর্স যদি কমপ্লিট না থাকে তাহলে কি অ্যালগরিদম কোর্সটা নেওয়া যাবে? মানে এটা মানে কোনো পূর্ব শর্ত হ্যাঁ, আছে এটা নাকি? প্রবলেম বলতে কোর্স নেওয়া বাকি আছে বলে তো কিছু এরকম নাই, বুঝি নাই মানে মানে ডাটা তোমার কথা বুঝি নাই, মানে হ্যাঁ, ডাটা স্ট্রাকচার ডাটা কোর্স স্ট্রাকচার মানে কোর্সে যদি ড্রপ থাকে তাহলে কি অ্যালগরিদম কোর্সটা নেওয়া যাবে কিনা? প্রিরিকুইজিট কি আছে তোমাদের সিলেবাসে? একটু দেখো যে তোমাদের মনে হয় এটা প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা স্যার। আমি যতটুকু জানি, কিন্তু আমি শিওর করতে পারছি না। তুমি একটু কাইন্ডলি একটু এটা যে তোমাদের সিলেবাসে প্রিরিকুইজিট দেয়া আছে যে কোন কোর্সের জন্য প্রিরিকুইজিট কোন কোর্স, তো এরকম যদি কোনো কিছু থাকে তাহলে একটু দেখে নিও। তবে আমি যতটুকু জানি প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা হ্যাঁ, আর কেউ বলতে চাচ্ছ কিছু? স্যার এই কাউন্টিং সর্ট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে লেটস সে আমার 3টা দেয়া হলো,
তিনটা নাম্বার দেওয়া হলো বাট রেঞ্জ অনেক বড়, ধরেন লেটস সে 90,000 হ্যাঁ রেঞ্জটা, তাহলে তো স্যার এই তিনটাকে সর্ট করতে আমার আরো মানে জাস্ট অনেকগুলা জায়গা নষ্ট হচ্ছে। হ্যাঁ এটাই এটা বলছি, মেমোরি কমপ্লেক্সিটি তো তাহলে অনেক বেশি। অনেক বেশি হবে। হ্যাঁ এটাই আমি বলছি। তো এটা হচ্ছে ধরো তুমি একটু ট্রিক করে হয়তো এটা কমিয়ে আনতে পারো মেমোরি কমপ্লেক্সিটি। যেমন তুমি যদি বিটওয়াইজ অপারেটর ইউজ করো, হ্যাঁ, তো বিটওয়াইজ অপারেটর ইউজ করলে কিন্তু তুমি একটা তোমার ইয়েতে একটা কি বলবো একটা অ্যারের প্লেসে তুমি কিন্তু 32টা ইন্টিজার রাখতে পারবে। তো ওইভাবে তুমি কিন্তু চাইলে কি করতে পারো, অ্যারের সাইজটা 32 দিয়ে ভাগ হয়ে যাবে তখন। হ্যাঁ, তো তুমি যদি বিটওয়াইজ অপারেটর ইউজ করো তাহলে তুমি কি করতে পারো, লং রেঞ্জে কাউন্টিং সর্ট চালাতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। হ্যাঁ শিহাব কিছু বলতে চাচ্ছিলে? না স্যার বলবো না, ওইটাই আজ করছিলাম ডাটা স্ট্রাকচার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আজকে তাহলে ক্লাস শেষ করছি, আর আবার তোমাদের সাথে রোববারে হয়তো আমি ক্লাস নিব। ঠিক আছে, আমি জানিয়ে দিব তোমাদের। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমি আর